ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই পড়ে মহব্বতে পড়েন مولانا محمد وعلى آل سيدنا कलमे ज़िक्र कौन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सबाई पढ़े मोहब्बते पढ़े मौलाना मुहम्मद وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার সুনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা বাকিবুল্লাহ সাহাব দামাত বরকাতুম আলিয়া, সামনেপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে পবিত্র মাসে পবিত্র রজনীতে শবে মিয়ারাজের রাত্রে কোরআন ও হাদিসের আলোকে দুটি কথা শুনবার এবং বলবার যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ভাই সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। এটা বলবেন যখনই কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করলো আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। ফসল হয়েছে তো আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করুন। আল্লাহ যে এই মাস পর্যন্ত এনেছেন রজব মাস, এই রজবের পরে হচ্ছে শাবান, আর তারপরই হচ্ছে মাহে রমজানুল মোবারক মাস। আমরা আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি রমজান আমাদের নসিবে পাইয়ে দিও। ঠিক কিনা ভাই? আল্লাহর কাছে কাঁদতে হবে। এমন রাত আছে যে রাত সহস্র বছর ইবাদত করলে, সহস্র বছর ইবাদত করলে যে সওয়াব, তার থেকে বেশি সওয়াব ওই এক রাত্রে যে রাত রয়েছে লাইলাতুল কদর, সেই রাতে আল্লাহ অমন সওয়াব আমাদের নসিবে পাইয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্যান্য নবীদের উম্মতি, নূহ নবী 950 বছর ধরে শুধু ইসলামের দাওয়াত দিয়েছেন। অন্যান্য নবীর উম্মতিরা 800 বছর, 1000 বছর, 1500 বছর তারা হায়াত পেয়েছেন। কিন্তু আমাদের হায়াত আল্লাহ কম দিয়েছেন, কিন্তু বরকত বেশি দিয়েছেন। একটু জোর হবে না সুবহানাল্লাহ। হায়াত আমাদের কম দিয়েছেন, বরকত বেশি দিয়েছেন। কি আমাদের সৌভাগ্য, আল্লাহ আমাদের প্যারা নবীর উম্মতি করেছেন। এর থেকে আর কি পাও না? প্যারা নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
পৃথিবীর সমস্ত পানিগুলো নিয়ে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর সমস্ত গাছগুলো কেটে কেটে যদি তোমরা কলম বানাও, এরপরে যদি আমার প্রশংসা লিখতে থাকো, লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে, তথাপি আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলবেন। কেন সুবহানাল্লাহ আমরা বলতে চাই না? এক যে জলসায় গেছি ভাই, তো গাড়ি থেকে নেমেছি, তো বললো আসসালামু আলাইকুম। আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। তা আমি হাতে হাত দিয়ে আমার বলছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আপনি বলেন হাতে হাত দিয়ে কি মিনহা খলাকনাকুম বলে? না। এত মিলাদ চলছে, তারপরেও হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আমি বললাম জি, আমি বললাম চাচা আমি আগে মরি তারপর মাটি দিও, তো হচ্ছে খোকা সে ভুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে লাভ দেখেন, জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন, জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছেন, পাশেই দেখছেন বিরাট একটি কবরস্থান। তিনি সালাম দিলেন, চলে এলো ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞাসা করলেন কতদিন ধরে কবরে কোরআন শরীফ পড়েন? কতদিন ধরে কবরে কোরআন পড়ি আমি জানি না, তবে কবরে শুয়ে শুয়ে এক খতম নয়, দুই খতম নয়, বরং ৭০,০০০ খতম পড়েছি। ৭০,০০০। আর কদিন পরে খতম কিনতে পাওয়া যাবে, যাবে না ভাই? সব রাত আসছে মানে সব খতম কিনবে। আমার নানার নামে একটা, নানির নামে একটা, দাদার নামে একটা, দাদির নামে একটা, আব্বা মার নামে, মার নামে খতম কিনছে। দুটো খতম ৫০ টাকা, তিনটে খতম ১০০ টাকা। এরকম দেয় না? দেয় না ভাই? দেয়। আমি ছেলেবেলায় মাদ্রাসায় পড়তাম, রাস্তা দিয়ে যাচ্ছি, এক দাদি আমার জিজ্ঞেস করে, খোকা খতম কত করে যাচ্ছে এখন? সর্বনাশ, খতম আবার কত করে যাবে? তাই বললাম দাদি খতমের কোনো রেট নেই। দাদি বলছে খোকা সে বুঝতে পেরেছি, ২০ টাকার মতো পড়িতে যা। কেন আমাদের এলাকায় একটা সিস্টেম আছে, বাড়ি বাড়ি ইমাম সাহেবের কি পড়তে হয়? কোরআন পড়তে হয়। তো ইমাম সাহেব এ বাড়ি পাটি বিছিয়েছে আর বলতে ও বাড়ি বিছো, আমি যাচ্ছি। পরে ২০ টাকা নাই ৩০ টাকা। ঠিক বলছি না ভুল বলছি ভাই? পাটি বিছো, যাচ্ছি, এ বাড়ি পাটি ও বাড়ি পাটি। নামাজের পাটি বিছানোর পরে এখানে ১০ টাকা, ওখানে ১০ টাকা, কি এখানে ২০ টাকা, ওখানে ২০ টাকা, এইভাবে সারা গ্রামে ইমাম সাহেবের কোরআন শরীফ পড়তে হবে। ইমাম সাহেব না পড়লে ইমাম সাহেবের চাকরি থাকবে না। তাই ইমাম সাহেবকে নিয়ে সারা জায়গায় আমরা পড়াশোনা করাই। আচ্ছা আগে বলি, আপনাদের অসুবিধা হচ্ছে? যদি অসুবিধা হয় দোয়া করে দেবো, আর যদি অসুবিধা না হয়, যদি বলেন না মোটামুটি আধা ঘন্টা মতো বলেন, একেবারে ১২টায় খাবো, অন্তত ১২:৩০টার দিকে হোক নাকি, একবার তাকবীর দেখি আপনাদের মনোসংযোগটা কেমন, শোনার মন মানসিকতা। নারে তাকবীর। আস্তে আস্তে হচ্ছে, ইনশাআল্লাহ হবে। এই শুধু আল্লাহু আকবারের আওয়াজ। ইউপিতে একজন মুয়াজ্জিন সাহেব শুধু আজান দিয়েছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লাউড স্পিকারে আজানকে কেন্দ্র করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ২ লাখ টাকা জরিমানা, আজান দিয়েছে বলে, আল্লাহু আকবার বলেছে বলে। দেখেছেন কোথাও রাস্তায় প্রতিবাদ হতে? এটা হ্যাঁ না বলেন না? কোথাও প্রতিবাদ নেই। কে প্রতিবাদ করবে? ইমাম সাহেবকে মসজিদ থেকে টেনে এনে টুকরা টুকরা করে মেরে দেওয়া হয়েছে। এমনকি ইদানিং একজন গাড়ির ড্রাইভার লরিটা রেখে লরির পিছনে, গাড়ির পিছনে নামাজ আদায় করছে বলে তাকে জেলখানায় বন্দি করেছে। রাস্তায় নামাজ পড়েছো কেন? এটা যোগীর রাজ্য। কোথায় আছেন ভাই? নামাজ বন্ধ করে দেবে, আজান বন্ধ করে দেবে, আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করতে চাইছে। পৃথিবীর কোন মানুষ জবান থেকে আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করতে পারবে? জোরে বলেন, পারবে না। শোনেন, এই মুসলমানকে কোণঠাসা করার জন্য কেন্দ্র সরকার প্রথমে বিল পাস করলো এনআরসি, তারপরে করলো সিএএ, তাতেও হলো না। এবার চেষ্টা করছে মুসলমানের সম্পদ হরণ করতে হবে। কি না, ওয়াকফ সম্পদ যদি আমি নিজের কবজায় আনতে পারি, তাহলে মুসলমানের কবরস্থান চলে যাবে, মুসলমানের মসজিদ চলে যাবে, মুসলমানের মাদ্রাসা চলে যাবে, খানকা চলে যাবে, দরবার চলে যাবে, সব চলে যাবে। তাই ওয়াকফ সম্পদ লুটবার একটা বিরাট তারা চেষ্টা করছে। এই আইন যদি পাস হয়ে যায়, এই কালা কানুন যদি পাস হয়,
আগামী দিনে আমার আব্বা মা মারা গেলে বসিরহাট যেতে হবে, জেলারের কাছ থেকে জেলারের কাছে দরখাস্ত দিতে হবে, আমার বাড়ি জলসরিয়া কি আমার বাড়ি খোর্দগ্রামে অমুক জায়গায় আমার কবরস্থান, সেই কবরস্থানে আমার যেহেতু আব্বা মারা গেছে তাই অমুক কবরস্থানে আমার আব্বাকে কবরস্থ করব, অনুমতি দেন। বলুন তো জায়গা কাদের? একটু জোরে বলেন। জায়গা আমাদের, অনুমতি নিতে হবে ওদের কাছ থেকে। একটু জোরে বলেন। আমার আব্বা মারা গেছে, জায়গা দান করেছি আমরা, এটা লিগ্যাল জায়গা, এটা আমাদের নিজের রাইতি সম্পত্তি, আল্লাহর রাস্তে ওয়াকফ করেছি, আল্লাহর রাস্তে দান করেছি, সেখানে আমার বাপ শোবে, সেখানে আমার মা শোবে, আর আপনার ইজাজত নিতে হবে অন্যের কাছ থেকে। এটা কি মুসলমান আমরা যারা আছি মানবো? একটু জোরে বলেন। কখনোই না। এই জন্য একটু কথা বলতে হবে। বিশ্বাস করুন, শুধু জলসা শুনলে হবে না, আমাদের ভিতরে শুধু জলসা শুনলে হবে না। মনে রাখবেন, মসজিদ বলি, মাদ্রাসা বলি, কবরস্থান বলি, আমাদের পূর্বপুরুষরা তানারা দান করে গেছেন, জমিন দিয়ে দিয়েছেন, আল্লাহর রাস্তে দান করেছেন, সেই জমিনগুলো এখন আমাদের ওয়াকফ সম্পদ, আমাদের যে সম্পদ সরকার নিজের কবজার ভিতরে রেখে দিয়েছে। এই এখন মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিনদেরকে ভাতা দেওয়া হচ্ছে, ইমাম ভাতা আর একটা কি ভাতা, মুয়াজ্জিন ভাতা। এই ভাতাটা কিসের? ওয়াকফ সম্পদ থেকে, ওই ওয়াকফ সম্পত্তির টাকা। আমাদের পূর্বপুরুষরা তো মুয়াজ্জিন আর ইমামের ভাতা দেওয়ার জন্য জমি দান করেনি, আমাদের পূর্বপুরুষরা দান করেছিলেন ওয়াকফ সম্পদ। এই জমিনগুলো তানাদের যারা দান করেছেন তানাদের জন্য আমাদের দোয়া করা দরকার। আমরা তো আমাদের ছেলের কথা ভেবেছি, নাতির কথা ভেবেছি, মেয়ের কথা ভেবেছি, আর তানারা মুসলিম কমিউনিটির কথা ভেবেছেন, মুসলিম জাতির কথা ভেবে নিজের সমস্ত সম্পদগুলো দান করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম কমিউনিটির কথা ভেবেছেন। কি একটা গরিব ছেলে ডাক্তার হতে পারবে না, পয়সার জ্বালায় ডাক্তার হতে পারছে না, ওয়াকফ সম্পদের টাকা নিয়ে ডাক্তার হবে। একজন ইঞ্জিনিয়ার হতে পারছে না, টাকার অভাবে ওয়াকফ সম্পদ টাকা নিয়ে ওই মুসলমানের ছেলেরা ইঞ্জিনিয়ার হবে। একটা মুসলমানের ছেলে আলেম হতে পারছে না, টাকার অভাবে ওয়াকফ সম্পদের টাকা নিয়ে আলেম হবে। একটা মসজিদ দুর্বল হয়ে গেছে, মসজিদটা সুন্দর করে তৈরি করতে হবে, ওয়াকফ সম্পদের টাকা নিয়ে মসজিদ বানাবে। আপনার কবরস্থান ঘিরতে হবে, ওয়াকফ সম্পদের টাকা নিয়ে কবরস্থান ঘিরবে। এটা আমাদের পূর্বপুরুষরা তানারা দান করে গেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনার কষ্ট পাচ্ছেন না তো? সেই জায়গা এখন সরকার দখল করতে চাইছে। যদি সরকার দখল করে নেয়, আমাদের মসজিদ চলে যাবে, আমাদের মাদ্রাসা চলে যাবে, আমাদের কবরস্থান চলে যাবে। এসব আমাদের। কে তবলিগ, কে ফুরফুরা, কে বেরেলি, কে আহলে হাদিস, সব মসজিদগুলো কাদের? একটু জোরে বলেন। এসব আমাদের। আপনারা জানেন, খবর রেখেছেন, কেন্দ্রে 3000 মসজিদের লিস্ট চলে গেছে। 3000 মসজিদের লিস্ট, যেখানে বলা হচ্ছে এই 3000 মসজিদের নিচে শিবলিঙ্গ রয়েছে, মূর্তি রয়েছে। আপনাদের বিশ্বাস হয় ভাই? 3000 মসজিদের লিস্ট চলে গেল কেন? না, 3000 মসজিদ যেগুলো লিস্ট চলে গেল, এগুলো সব মন্দির ছিল, মুসলিমরা ভেঙে ভেঙে মসজিদ বানিয়েছে। তাহলে এবার ইতিহাস একটু শুনতে হবে না? হবে না? আপনাদের শোনা দরকার আছে কিনা? 3000 মসজিদের লিস্ট চলে গেল, আমি আপনি বাড়ি ঘুমাচ্ছি, ও ভাই তলে তলে মুসলমানকে শেষ করার পরিকল্পনা। দেখেছেন কলকাতায় সাংবাদিকদের সামনে বলছে লুঙ্গি পরা জঙ্গি, সন্ত্রাসী, জিহাদি। আমি বলি আর কি লকাব আছে, সেগুলো দিলি তো হয়। লকাবের শেষ আছে? মুসলমানের লকাবের শেষ আছে? তাই কলকাতায় একজন সাংবাদিক প্রশ্ন করছে একজন বুদ্ধিজীবীকে। তিনি বড় দুঃখ করে বলছেন, কলকাতায় আগে এত টুপি দাড়িওয়ালা দেখা যেত না, কলকাতায় এত হিজাব পরনেওয়ালা দেখা যেত না, এখন যতটা দেখা যাচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, হিজাব পরনেওয়ালা। তার মানে তার ভয় হচ্ছে যদি কলকাতাটা দখল করে। চিন্তা করতে পারে? এই যে জলসা হচ্ছে, বিভিন্ন জায়গায় জলসা, শুধু মুসলমান শুনছে না, অনেক বিধর্মী ভাইরাও কান পেতে তানারা শুনছেন না? শুনছেন না? ইউটিউবের মাধ্যমে বিভিন্ন দিক দিয়ে শুনছেন। আমরা চাই আমাদের বার্তা কেন্দ্রের নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাক।
ঠিক কিনা ভাই? আমরা এখানে যত ধর্মাবলম্বী রয়েছি, মনে রাখবেন এটা সম্প্রীতির হিন্দুস্তান। এখানে হিন্দু আর মুসলিম ভাগ করে তাদের দাঙ্গা বাঁধিয়ে লাগিয়ে, তাদের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে মসজিদ আর মন্দির, মসজিদকে ভাঙা যাবে না, মন্দিরকেও তৈরি করা যাবে না। এটা হলো সম্প্রীতির হিন্দুস্তান। এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী, এই জন্যই হিন্দুস্তান সারা বিশ্বে 1 নম্বরে হিন্দুস্তান, যেহেতু এখানে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীর বসবাস। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, মসজিদ গুলো ভাঙার পরিকল্পনা, 3000 মসজিদের লিস্ট। কারণ কি? তারা বলতে চাইছে মসজিদ মন্দিরগুলো ভেঙে তারা মসজিদ বানিয়েছে। মনে রাখবেন, মুসলমান অখণ্ড ভারত, তার মানে যখন পাকিস্তান বাংলাদেশ এক ছিল, সে সময় মুসলমান রাজত্ব করেছেন। 750 থেকে 800 বছর মুসলমান রাজত্ব করেছে, দেশ চালিয়েছেন। কত বছর ভাই? 850 বছর। 850 বছর, 850 না, 750 থেকে 850 বছর। আর এই মুসলমানকে তাড়িয়ে দিয়ে ইংরেজ দেশ চালিয়েছে 190 থেকে 200 বছর। ইংরেজ দেশ চালিয়েছে। ইংরেজদেরকে মুসলমান, সেই মুসলমান যে মুসলমানকে ইংরেজ তাড়িয়েছিল, সে মুসলমানের অন্তরে ব্যথা ছিল না? ছিল না? একটু জোরে বলেন। সেই মুসলমান 100 বছর, সেই মুসলমান ভাইরা আমার ওই ইংরেজের পিছনে লেগেছিল ইংরেজকে তাড়ানোর জন্য। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, জৈন সর্বধর্মাবলম্বী মিলে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে। এই 74 থেকে 75 বছর বয়স হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আপনারা বলুন, এতদিন তারা গন্ধ পায়নি, এই 75 বছর দেশ স্বাধীন হওয়ার পরে গন্ধ পাচ্ছে অমুক অমুক মসজিদের নিচেই মন্দির রয়েছে। এতদিন গন্ধ পায়নি বলে, এখন গন্ধ পাচ্ছে। আসলে ওটা নয়, মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানাবেন। শুনে নেন ভাইরা, এখানে যে সমস্ত বাইরে রয়েছেন, বাবরি মসজিদ যখন শহীদ করা হয়, তখন যিনি সর্বপ্রথমে কুরুল মেরেছিলেন, তিনি ইসলাম কবুল করেছেন। তিনি লাইভ এসে বলছেন, আমি সেই ব্যক্তি যিনি বাবরি মসজিদে কুরুল মেরেছিলাম, আমি এখন ইসলাম কবুল করেছি, আমার থেকে দাড়ি বড় হয়ে গেছে। তিনি বলছেন, আমি ইসলাম কবুল করেছি, আর আমার এই পাশ্চাত্য ওই মসজিদ ভেঙেছে, আমার একটা পাপ হয়েছে, তাই সেই পাপ মোচনের জন্য হিন্দুস্তানের বুকে আমি 200 মসজিদ বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাঙলো কটা? হচ্ছে কটা? 200। এ পর্যন্ত 100 মসজিদ বানানো হয়ে গেছে। মসজিদ ভেঙে দিয়ে মুসলমানকে শেষ করে দিয়ে হিন্দুস্তানে থাকা যাবে না। হিন্দুস্তানে শুধু মুজাফফর সাক্ষী দিচ্ছে না, শুনে নেন, দিল্লির গেটে চলে যান, দিল্লিতে ইন্ডিয়া গেটে আজ পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা আছে, সব থেকে হিন্দুস্তানে যদি বেশি রক্ত দিতে হয়, সেটা দিয়েছেন মুসলমানের সংখ্যা সব থেকে বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা ভাবিনি, আমরা জানিনি। আজ বিশ্বাস করুন, পশ্চিম বাংলায় এই শান্ত পশ্চিম বাংলাকে অশান্ত করার জন্য বিভিন্ন ভাবে দাগা দিচ্ছে। কিভাবে অশান্ত করা যায়, কিভাবে পশ্চিম বাংলায় হিন্দু আর মুসলিমের ভিতরে ভাগ করে দেওয়া যায়। ভাগ করে দিলেই চেয়ারটা আমি অনেক দিন ধরে রাখতে পারবো, আর এই জলসা দিতে গেলে আমার কাছ থেকে অনুমতি দিতে হবে, জলসা দেওয়া বন্ধ করে দেব। এই সব তাদের একটা বিরাট পরিকল্পনা। এ পর্যন্ত কোন সংবাদে এ পর্যন্ত দেখাইনি, আমি নাম করব না, বাংলা সংবাদ মাধ্যমে একদম পরিষ্কার দেখাচ্ছে, পরিষ্কার দেখাচ্ছে মুসলমানের ভিতর অনেক ভাগ। প্রথমে লিখেছে মুসলমান দেওবন্দি, তারপরে লিখছে ফুরফুরা, তারপরে লিখছে আহলে হাদিস, তারপরে লিখছে বেরেলি, তারপরে লিখছে আজানগাজি, তারপরে লিখছে কাদিয়ানি, তারপরে লিখছে ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি। এত দল রয়েছে, আপনারা বলুন তারা জানলো কি করে মুসলমানের মধ্যে এত দল? আমার কথা বুঝতে পারছেন? তারা যেই জেনেছে মুসলমানের ভিতরে অনেক দল, আপনারা বলুন মুসলমানের ভিতরে দল বেশি হলে মারাটা সহজ না কঠিন? কঠিন কেন বলতেছে? দল বেশি হলে কঠিন, সহজ। আর মুসলমানের ভিতরে যদি একটাই হয়, হিজবুল্লাহ, কার দল? একটু জোরে বলেন, হিজবুল্লাহ কার দল? আল্লাহর দল। তখন মারাটা কি হবে? কঠিন হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সুমতি দান করেন। একটু সবাই বলুন আমিন।
আমি এবার আলোচনাটা শুরু করবো ইনশাল্লাহ। মোটামুটি চেটা গুছানো হয়ে গেছে, এবার একটু আপনাদের নিয়ে একটু আলোচনা। আর আমার সেই কুচো কাঁচাগুলো সব কোথায় গেল? ওরা শুধু গজল গজল করে মাথা পাগল করে ঘুমিয়ে পড়েছে। এই দেখ সামনে বসে রয়েছে বেচারি, একটু দরুদ শরীফ প্রাণ ভরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যে মাসে এসেছি এই মাসটার নাম কি একটু বলবেন? আরবিতে রজব মাস। মাশাআল্লাহ, আমার অনেক যুবক ভাইরা কিন্তু রজব জানে, তবে জানুয়ারি মাসটা ভালো সবার মনে রয়েছে যে জানুয়ারিতে এইছে। হ্যাঁ, দুমদাম আওয়াজ হচ্ছে, তাই সেই জানুয়ারি মাসটা মনে রয়েছে, কিন্তু রজব মাসটা মনে নেই। শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যখন আসে তোমরা জমিনটাকে কাদা করো, শাবান মাস আসলে তোমরা বীজ বপন করো, আর মাহে রমজান আসলে তোমরা ফসল কাটতে শুরু করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রজব আসলে জমিন কাদা করার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, জমিন কাদা করার অর্থ হলো রজব মাসে তোমরা বেশি বেশি করে কাঁদবে, আল্লাহর ভয়ে তেরোনাজারি করবে, চোখের পানিতে তোমরা বুকটাকে ভিজিয়ে ফেলবে। চোখের পানিতে বুকটাকে ভিজিয়ে ফেলার নাম হলো জমিন কাদা করা। বেশি বেশি করে কাঁদবে। শাবান মাস আসলে তোমরা বীজ বপন করবে, তার মানে শাবান মাস আসলে তোমরা ইবাদতি মাসগুলো হয়ে যাবে। আর মাহে রমজান আসলে ফসল কাটতে শুরু করবে, মানে রমজানে রোজা রাখবে। ওই মাসে রয়েছে রহমত, ওই মাসে রয়েছে মাগফিরাত, ওই মাসে রয়েছে নাজাত। তোমরা ওই রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে জান্নাতটা তোমরা খরিদ করে নেবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব যখন আসে মুমিনের মাথাটা জমিনের দিকে ঝুঁকে যায়। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ তো আমরা বুঝলাম না। আল্লাহর নবী বললেন, জমিনের দিকে ঝুঁকে যাওয়ার অর্থ হলো তার নজরটা কোরআনের দিকে চলে যায়। রজব আসলে নজর কিসের দিকে আসবে ভাই? কোরআনের দিকে। এখন আপনারা বলুন, এই তো রজব এলো, আমাদের নজর কোরআনের দিকে না মোবাইলের দিকে? কেউ কথা বলে না, সব মোবাইলের দিকে। আচ্ছা একটু বলবেন, এখানে যারা আছেন সত্যি কথাটা বলবেন, মোবাইল ঠেলতে ঠেলতে সারা রাত পার হয়ে গেছে, এমন সময় ফজরের আজান দিচ্ছে, এরকম লোক জলসেরিয়ায় আছে না নাই? একটু জোরে বলেন। আচ্ছা আপনারাই বলছেন আছে। আচ্ছা, জুয়া খেলতে খেলতে রাত পার হয়ে গেছে, এরকম লোক আছে। আচ্ছা এবার বলুন, এখানে যারা আছেন এবার বলুন, আল্লাহর ভয়েতে কানতে কানতে, নামাজ পড়তে পড়তে বা কোরআন তেলাওয়াত করতে করতে রাত পার হয়েছে, এমন লোক ভাই বলতে একটাও নেই। দূরবীন আনলি আছে, সেটা তো গোপনে গোপনে আছে, সংখ্যায় অনেক কম, অনেক কম, অনেক কম আছে। না থাকলে আসমান থাকতো না, না থাকলে জমিন থাকতো না। আছে, কিন্তু তিনি গোপনে রয়েছেন, কাউকে দেখায় না, কাউকে দেখায় না। আমরা দুই একজন যা 2-4 রাকাত নামাজ পড়ি, চার দোকানে গিয়ে বলি, জানো কখন উঠি জানো? সেই তাহাজ্জুদের আগে উঠি, তাহাজ্জুদ পড়ি, তারপরে ফজর পড়ি, তারপরে ইশরাক পড়ি, তারপরে চার দোকানে আসি। কত সহজ না, একটু করি দেখো। এ তো সব বলেই ফেললো নাকি ভাই? তো বলেই যদি ফেললো, লাভটা কি হলো? ব্যাংকের অ্যাকাউন্ট কারুর দেখায়, দেখ ভাই এত রয়েছে, ওটা প্যাকেটের মধ্যেই থাকে, ওটা একদম দেখানি যাবে না। অ্যাকাউন্টটা প্যাকেটে আর ইবাদতটা সামনে। না, ইবাদত হবে গোপনে, কেউ জানতে পারবে না। এটাই হবে আল্লাহর ভয়ে যে মানুষ কাঁদবে, ওই চোখের পানি কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুন নেভানোর কারণ বনে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কাঁদতে হবে। ও সোনার ভাইরা আমার, এজন্য বলবো রজব এসেছে, আল্লাহর কাছে কাঁদুন আর বলুন, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, বান্দা তুমি গুনাহ করেছো, তোমার গুনাহটা পাহাড় সমান নয়, তোমার পথ গুনাহটা আসমানে ঢেকে গেছে। ও সোনার ভাইরা, আমরা হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, জবানের দ্বারায়, চোখের দ্বারায় যত গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব আমি ক্ষমা করে দেব। বান্দা তুমি একবার তওবা করো,
আত্তাইবুনাল আবিদুন। ওরে আমার বান্দা, তুমি তওবা করো। তুমি যদি তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহ বলছে আমি শুধু ক্ষমা করি না, বান্দা তোমার এই বিরাট পাহাড় সমান অন্যায়গুলো আমি আল্লাহ আবার ভালো আমলে পরিণত করে দেব। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন, কাউকে দেখিয়ে নয়, রাতে কাঁদুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন, চোখের পানি ফেলুন, ডুকরে ডুকরে কাঁদুন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমি মুজাফফর আপনাকেও কিছু করতে পারবো না, আপনিও আমাকে কিছু করতে পারবেন না। অতএব নিয়ত করুন আজ থেকে পাঁচগানা নামাজ, এক ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ুন। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত ছেড়ে দেন, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। এক হোক বা সমান 2,88,00,000 বছর এক হোক বা, বাড়িতে গিয়ে কম্পিউটারে হোক আর মোবাইলে হিসাব করবেন, 80 হোক বা এক হোক বার হিসাব দিলাম, 2,88,00,000 বছর যদি জাহান্নামে পড়তে হয়, এক হোক বার হিসাব যদি এই হয়, তাহলে 80 হোক বা এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। সেই আল্লাহর ভয় অন্তরে আছে বলে মনে হয় ভাই। ওইবা যাচ্ছে নামাজ, ওইবা। আচ্ছা এবার একটু বলুন তো, সারা জীবন নামাজ পড়বো না, শুধু একটু মিলাদ দেবো বছরে একবার, মানে কবরে খুব শান্তিতে থাকবো বলে মনে হয়? এটা জোরে কথা বলে না, না। মিলাদ মানে এই নয় যে মিলাদ দিলাম লাস্টে তাবারুক খেয়ে চলে গেলাম, এটা নয়। জীবন তৈরি করুন। বিশ্বাস করুন ভাই, চলে যাওয়া লাগবে। আজ আমি আছি, কাল থাকবো না, আপনিও চলে যাবেন। শুধু স্মরণ করিয়ে দিতে এসেছি। এই চেহারা 3 দিন পর কবরে রাখার 3 দিন পর আল্লাহ বলবেন, রূহকে বলবেন যা একটু দেখে আয়। রূহ এইবার আসবে, এসে দেখবে সর্বনাশ, এই চোখের এখানে পোকা, গালের ভিতরে পোকা, তারপরে নাকের ভিতরে পোকা ঢুকছে, সব বিলবিল বিলবিল করছে। তখন বলবিস এই ভুঁড়িটা কত মহিলা শুরু করে ফেলে না ভাই, সব তুলে ফেলে। হ্যাঁ, এই ভুঁড়ি সামসেট আউট করে ফেলে, ওই সামসেট পর্যন্ত সেদিন পোকা সব খাবে। ও ভাই, এই চুল ভিন্ন ডিজাইন, কেউ কালো করে, কেউ সাদা করে, কেউ নীল করে, কেউ উঁচু করে, কেউ সাইড একদিকে, একজনের দেখতেছি এদিক দিয়ে সব চাষা, একদিক রয়েছে শুধু একদিক, এইরকম ভিন্ন ডিজাইন। আল্লাহ সেদিন বলবে যে একটু দেখে আয়, দেখবে নাকের ভিতরে পোকা, চোখের ভিতরে পোকা, কানের ভিতরে পোকা। তখন আফসোস করে বলবে এই চেহারাটা সপ্তাহে আমি সেলুনের দোকান থেকে আমি ফেস ওয়াশ করতাম, এই চেহারার জন্য প্রত্যেক দিন সৌন্দর্য হয়ে মানুষের সামনে ঘুরে বেড়াতাম। এই সেই চেহারা, যে চেহারায় পোকাগুলো বিলবিল করে বেড়াচ্ছে, এই তো সেই চেহারা, যে চেহারার ভুঁড়িগুলো তুলে তুলে সরু করে মানুষের সামনে আমি দেখাতাম। সেই চেহারায় পোকাগুলো বিলবিল করে বেড়ায়, চোখে পোকা, নাকে পোকা, সমস্ত শরীরে পোকা। ইস, আজ যদি আমি এদের পিছনে সময় না দিয়ে আল্লাহর ইবাদতে আমি মশগুল থাকতাম, অন্তত কবরে আমার চেহারাটা শান্তি হয়ে থাকতো, সুন্দরময় হয়ে থাকতো, নুরানি চেহারা নিয়ে এই কবরে আমি আলোকিত হয়ে থাকতাম। সেদিন আফসোস করে বলবে, কিন্তু আফসোস করে আর লাভ হবে ভাই? কোনো লাভ হবে না। ও সোনার ভাইরা, এজন্য আপনাদের কাছে আমি বলি, আমি শুধু আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে যাই, চলে যাওয়া লাগবে। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা স্বপ্নের ভিতর দিয়ে আমার জীবনটা পরিবর্তন হয়ে গেল। আমি একটা স্বপ্ন দেখেছিলাম। কি স্বপ্ন দেখেছিলাম? আমি স্বপ্ন দেখেছিলাম গভীর রাতে আমি প্রস্রাবখানায় গেলাম, হঠাৎ করে দেখলাম পিছন দিকে একটা সাপ আমাকে তাড়া করে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম, সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রইল। আমি বুড়োটাকে বললাম, বুড়ো রে, লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বললো না, বুড়ো কিছুই বললো না, চুপটি করে দাঁড়িয়ে রইল। ও সোনার ভাইরা আমার, আমি এত বলি, এ বুড়ো তুমি ওই লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বললো না। এমন সময় দেখলাম আমার ঘুম ভেঙে গেল। হযরতে মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন,
ওই ঘুম ভাঙার পরে আমি একটা আলিমের দ্বারস্থ হলাম। ভাই আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছেন? বলছে স্বপ্ন দেখলাম গভীর রাতে আমি প্রস্রাবখানায় যাচ্ছিলাম, এমন সময় দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। সাপের তাড়ায় ছুটতে ছুটতে বেশ কিছু দূর চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রইল। বুড়োটাকে বললাম, বুড়ো রে তোমার লাঠি দিয়ে সাপটাকে মারো। বুড়ো কিছুই বলল না। এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। ভাইরা আমার তিনি বললেন, ওই যে সাপটা তাড়া করে আনছিল ওটা সাপ নয়, সাপ নয়, ওটা হলো আপনার বদামূল। সামনে গিয়ে দেখছেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটা বুড়ো নয়, ওটা হলো আপনার ভালো আমল। বদামূলটা সাপের মতো হয়েছে আর ভালো আমলটা বুড়োর মতো হয়ে গেছে। এখানে আমরা এতগুলো মানুষ রইলাম, সত্যি কথা বলুন, আমরা যদি আমাদের অন্তরের দাড়ি পাল্লায় মাপি, আমাদের ভালো আমলটা কেমন হয়েছে, বদ আমলটা কেমন হয়েছে, আমাদের দাড়ি পাল্লায় মাপলে কি মাপা যাবে না? যাবে না ভাই? জীবনে যা করেছি সব বোঝা যাচ্ছে। আর সাপ হয়েছে কি বুড়ো হয়েছে, সাপ হয়েছে কি বুড়ো হয়েছে, আমরা নিজেরাই তা আমাদের দাড়ি পাল্লায় আমরা বুঝতে পারছি। এই জন্যে আমি আর বেশি লম্বা করে, রাজিবুল কোথায় গেল? হ্যাঁ সে তো বুঝতে পারছিস, ওইটাই বলবো। রাজিবুলটা কোথায়? কমিটির সব ছেলেরা কোথায়? আচ্ছা ওই মসজিদ ওয়াকফ সম্পদ যেটা সরকার নিয়ে নিতে চাইছে তার বিরুদ্ধে একটা বলবো, সেটা কি আপনারা শুনবেন? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। এই গজল অসুবিধা হচ্ছে কারণ না, যেহেতু বলিনি গজল ওইটা বলতে। হ্যাঁ হ্যাঁ, সারা জীবন শুনতে, মিলাদটা অনেকদিন শোনে না ভাই, ওই জন্য মিলাদটাই এতদিন। আচ্ছা ভাই, গজলের প্রতি এত অনীহা কেন? বলতে হবে তো, কি কারণ না আপনার জানা আছে? শেখ সাদি রহমাতুল্লাহ আলী লিখছিলেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাতু জামি। আচ্ছা কিয়ামে যখন বলে নবীজির আব্বা আব্দুল্লাহ, তখন বলতে পারেন ও গজল শুনবো না? নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা, ওটা কি? এটা বলেন ওটা কি? ও তো সারা জীবন শুনে এনতে, তো ওটা বাদ দিলেই তো হয়। খাওয়া দাওয়া হবে না। গজল কি জিনিস জানে না, মনে করতেছে আতা গাছ। আচ্ছা আমার তো ছেলেরা সে ছোটবেলায় শিখতো আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিড়ির দাদার মর্মস্থান, ঠাকুর দাদার বউ। তাহলে ও তো পড়া যাবে না ভাই? পড়া যাবে? পড়া যাবে। তা লিয়েছেন কেন? আমার জানে তো ওটা গজল বলে, তোর কি করতে এনেছেন? কি করতে এনেছেন বলেন? জানে ও নাঙ্গল চষার লোক, তারে নাঙ্গল চষতে দিতে হবে। ভাই এখন বলতে ও সব নাঙ্গল লেসো না, তা কি আসবে? শেষ করে দেই। হ্যাঁ তো বলে দাও, চষিয়ে দাও। হ্যাঁ আমি তো চষালো, একটু তাকবীর দেন, নারে তাকবীর। এই করছি চলে আয়, তোর আর আমার লেসি দেন। ইউটিউব বন্ধ করো ভাই, ইউটিউবার কই? বন্ধ করে দাও, বন্ধ করে দাও। হ্যাঁ নিচে বস, কি দেয় দেখি এবার ভাইরা। এক জায়গায় দান করতেছি, তা সে লোক খুব রেগে গেছে। গরু যে, তা তুমি একটা গরু দাও। তার মানে ওর দেবে না বলে তাই রেগে গেছে। আর এতক্ষণ চাচ্ছি তো, তাই নিজে রেগে গেল, তুমি একটা গরু দাও। তা আমি যদি সব জায়গায় গরু দেই, তো আমার বাড়িতে আর গরু যায় না। সব দিন আমি একটা করে গরু দেবো? এরা এই থলে লেগেছে। এতক্ষণ হুজুর ছিল কারু কাছে লেসি দিতে হলে, তাহলে লোকে কার উপর রাখবে? একটু জোরে বলেন। চাওয়ার লোকের উপরে রাখবে। এই দেখেন এখন কেরম রেগে যাবেন, কেরম শুধু রাগে দেখেন, বলে এই শুরু করিয়েছে মানে ও চাচ্ছে। তা ও তো দেখে দেখে জানে নানাতে চাওয়াবো, মানে যা গালাগালি খাক, নানা খাক, কোনো অসুবিধে নেই। আর আমি গালাগালি খাওয়ার জন্যই প্রস্তুত ইনশাআল্লাহ। আপনি যত দেবেন তত গোনা মাফ হবে। কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই জায়গায় এক ইহুদি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উল্টো পাল্টা গালি দিচ্ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসমিস করে হাসছেন। হঠাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পাল্টা বললেন, রাসূলের মুখটা মলিন হয়ে গেল, মুখটা নরম মানে একদম মলিন হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ওই মানুষটা আমাকে গালি দিচ্ছিল আর আপনি মিসমিস করে হাসছিলেন, আর আমি যেই পাল্টা বললাম আপনার মুখটা মলিন হয়ে গেল কেন? কারণটা একটু বলুন। আল্লাহর নবী বললেন, আলী রে, ওই মানুষটা তোমাকে গালি দিচ্ছিল,
তোমাকে কটু কথা বলছিল বলে তোমার জীবনের ত্রুটিগুলো ক্ষমা হচ্ছিল, আমি দেখছিলাম তোমার গোনাগুলো ঝরে যাচ্ছিল। তুমি যেই পাল্টা বলেছো তোমার গোনা ঝরা বন্ধ হয়েছে বলে আমার মুখটা মলিন হয়েছে। তোমার গোনা যতক্ষণ ঝরছিল আমি শুধু মিস মিস করে হাসছিলাম, আর যখন তোমার গোনা ঝরা বন্ধ হয়ে গেছে তখন আমার মুখটা মলিন হয়ে গেল। কেনই বা তুমি পাল্টা বলতে গেলে? পাল্টা বলেছি বলেই তো তোমার গোনা ঝরা বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পারছেন ভাই? একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। বলছি কি লাগবে তোকে বল। কোন পাড়ায়? এই দেখেন আরেকটা মিলাদের দাওয়াত দিচ্ছি ভাই। 18ই মাঘ 1431 মহান ইসলামিক জলসা পরিচালনায় যুব কমিটি। আমি কোনোদিন দেখলাম না যে বুড়ো কমিটি, সব জায়গায় যুব কমিটি। আচ্ছা, কে কে আসছেন? পীরজাদা জুবাইর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা দরবার শরীফ, পীরজাদা মনিরুল আমিন সাহেব বসিরহাট মাওলানাবাগ, আর আতিজুর রহমান সাহেব ভুটিয়ারি শরীফ, আর আচ্ছা শাহিজুর ইসলাম সাহেব উক্ত মসজিদের পেশ ইমাম। মাশাআল্লাহ, আপনারা সব আমন্ত্রিত, আপনারা সবাই যাবেন। আমি গত বছরে আপনাদের কাছে চেয়েছিলাম, আমিও ওয়াদা করেছিলাম 10 কেজি গোশ। আমার ওয়াদা পেয়েছো তো? হ্যাঁ মাশাআল্লাহ, আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, ফোন পেতে আমিও দিয়ে দিয়েছি 10 কেজি গোশের। আজকে আমি প্রতি প্রায় মানে বছর 2 মনে এরকম ওয়াদা করে যাচ্ছি, যেহেতু বাচ্চারা সব এই অনুষ্ঠানটা করছে, আল্লাহ যেন কবুল করেন। আমি নিজেও পর্যন্ত শরীক হয়েছি। তো শেষ বেলায় ওই ছোট ছোট বাচ্চারা একটু আমার দিয়ে চাওয়ায়, তাই এক জায়গায় চেয়েও এইছি, গরু টরু সব তুলে দিয়েছি, আবার এখানে চাইতে হচ্ছে। চাওয়া আমার প্রত্যেকদিন কাজ, অসুবিধে নেই। তাহলে ইনশাল্লাহ বলেন 25 কেজি চাল আগামী বছরে কে দিচ্ছেন বলুন তো দেখি। যে ইনশাল্লাহ এতক্ষণ মিলাদ শুনে মোটামুটি একটু বুঝতে পেরেছি না কিছু দিতে হবে, একটু বলুন তো দেখি। 25 কেজি চাল কে দিচ্ছেন একটু বলুন।